একদিকে রাজ্যে টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়োগের দাবি উঠছে, নিয়োগ করা হচ্ছে না টেট উত্তীর্ণ শিক্ষকদের। তবে অন্যদিকে অভিযোগ রয়েছে যে শিক্ষক সমস্যায় ধুঁকছে রাজ্যের বেশ কয়েকটি বিদ্যালয়, শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পড়ুয়াদের পঠন পাঠন। এমনই আরো এক অভিযোগ কাঞ্চনপুরের শান্তিপুর স্কুলের প্রাথমিক বিভাগ সহ বিভিন্ন বিদ্যালয়ে, যেখানে শিক্ষা দপ্তরের হস্তক্ষেপের দাবি অভিভাবক সহ শিক্ষা অনুরাগীদের। জানা গেছে যে এই জেলায় কাঞ্চনপুর মহকুমা বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে, যার ফলে শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে বলে অভিযোগ উঠছে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মহকুমার কয়েকটি বিদ্যালয় বাদ দিলে অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে। এর মধ্যে শিক্ষক বদলির নির্দেশ জারি হওয়ায় ক্ষোভ বাড়ছে। এর অন্যতম উদাহরণ হচ্ছে শান্তিপুর হাই স্কুলের প্রাইমারি বিভাগ। শতাধিক ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও সেখানে বর্তমানে মাত্র ৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন। অভিযোগ, তাদের মধ্যে থেকে একজনের বদলির নির্দেশ এসেছে। এতে উদ্বিগ্ন হয়ে উঠেছেন অভিভাবকরা। এলাকাতে সেখানকার ছাত্রছাত্রীরা তারা চিন্তায় পড়ে গেছেন যে কিভাবে এবার পঠন পাঠন হবে। স্থানীয়দের মতে যে সমতল এলাকায় বিদ্যালয়গুলির অবস্থা যখন এমন, তবে দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয়গুলির পরিস্থিতি আরো ভয়াবহ। এই ছাত্র সংকটের কারণে অনেক শিক্ষার্থী সরকারি বিদ্যালয় ছেড়ে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হচ্ছেন বলেও কিন্তু অভিযোগ করছেন। তবে এদিন জানা গেছে যে এই বিষয়ে কাঞ্চনপুর মহকুমা বিদ্যালয় পরিদর্শক সঞ্জয় দেববর্মা তিনি শিক্ষক সংকটের বিষয়টি স্বীকার করে ঠিক কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো। কাঞ্চনপুর এলাকাতে শিক্ষক সমতা এখন থেকে অনেকদিন থেকে আমাদের এখানে ডেপুটেড স্টাফ অনেক জায়গাতেই কাজ করে, কিন্তু স্যালারি হচ্ছে আমাদের থেকে। আমি অনেকবার করেছি, কিন্তু এখন আমাদেরকে যদি যে ডেপুটেশন আছে তাদেরকে যদি দিয়ে দেওয়া যায় কিনা, তা আমরা মোটামুটি 90% সব না হলে 80% বা 60% সেলফ হতে পারে। এছাড়া তো আর কিছু বলা হয়। ঠিক আছে, এটা হায়ার অথরিটির উপর ডিপেন্ড করছে। যদি আমাদের ডেপুটেশনগুলি আমাকে দিয়ে দেয় তাহলে আমরা মোটামুটি স্কুলটা কিছুটা ভালো করে রান করাতে পারবো আগের থেকে। মনে করেন শতাধিক শিক্ষার্থী রয়েছে একটি বিদ্যালয়ে, তারপরও সেই বিদ্যালয়গুলি 2 জন বা 3 জন শিক্ষক দিয়ে চলছে, যার ফলে কিন্তু পঠন পাঠন সঠিক পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে ছাত্ররা। সেই বিষয়ে কি বলতে চাইবেন আপনি? রেশিও অনুসারে আমাদের 40:1 রেশিও হিসাব করলে টিচার যদি 100 ছাত্র যদি থাকে 3 জন টিচারে, সেটা রেশিও অনুসারে ঠিক আছে। কিন্তু আমাদের রেশিও অনুসারে ঠিক করলে তো হবে না, কারণ এখানে ক্লাসের ব্যাপারও আছে। 5টা ক্লাসে যদি 3 জন টিচার হয়, প্রথম ফার্স্ট পিরিয়ডে করতে পারবে না। ঠিক আছে, তাহলে 2টা একসাথে করতে হবে বা 3টা একসাথে করতে হবে। তাহলে অ্যাটলিস্ট 5টা টিচার, 5টা যদি ক্লাস থাকে, 5টা টিচার তো দরকার আমাদের অন্তত। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু তিনি জানাচ্ছেন যে রাজ্য সরকারের আওতাধীন বিদ্যালয়ের অবস্থা যখন এমন, তখন কিন্তু তিনি এই বিষয়টার দিকে অবশ্যই নজর রাখছেন। তবে এলাকার সাধারণ মানুষের দাবি যে শিক্ষার স্বার্থে অবিলম্বে মহকুমার সব সরকারি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হোক, না হলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে মহকুমা ছাত্রছাত্রীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।